পেঁপে চাষ করেও আজকে মামলা খাইতে হইলো। জীবনে ভাবতেও পারি নাই যে পেঁপে চাষ কইরা এরকম একটা মামলা খাইতে হবে। এগুলো কথা বলতেও দুঃখ লাগে ভাই। কষ্টও করলাম, লস করলাম, কত স্বপ্ন দেখলাম, স্বপ্নও শেষ হয়ে গেল, আবার ওদিকে মামলাও খাইলাম। এই কথাগুলো আসলে মানে মানুষের বইলা বোঝানো সম্ভব না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। 2023 সালের সেপ্টেম্বর মাসের দিকে একটা ফেসবুক প্রোফাইল থেকে একটা পোস্ট করা হয়েছিল। আমি পেঁপে নিয়ে কাজ করি, আপনারা যারা পেঁপে চাষ করতে আগ্রহী, খালি জমি আছে, এরকম কেউ যদি পেঁপে চাষ করতে চান তাদেরকে আমি ফ্রিতে চারাগুলো দিব এবং আপনাদের কাছ থেকে বাজার রেটে আপনার মালগুলো কিনে নিব আমি। এখানে যদি সার কীটনাশক আমার কাছ থেকে নেন তাহলে বাজার রেটের তুলনায় 5 টাকা করে কেজি প্রতি কম পাবেন আপনি, এবং আপনাদের কারো যদি আর্থিক কোনো সমস্যা থাকে সেটাও দেখা হবে। এই শর্তে ওনার কাছ থেকে আমি চারা নেই। এভাবে প্রতিশ্রুতি দিয়ে বসুনছড়া ইউনিয়নের প্রায় 30-40 জন মানুষ দিয়ে উনি পেঁপে চাষ করায়। প্রথম অবস্থায় সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে উনি সার কীটনাশক এগুলো ঠিকঠাক সময় মতো দিচ্ছিল না। যেহেতু এখানে সব কষ্ট আমার করতে হয়েছে, তাই শেষ পর্যন্ত এক পর্যায়ে বাধ্য হয়েই এগুলোকে সার কীটনাশক পরবর্তীতে আমি নিজে কিনে এগুলোকে ব্যবহার করছি। এই বিষয় নিয়ে ওনার সাথে কথা বললে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে এগুলো হিসাব করা হবে। এরপরে যখন পেঁপে পাকা শুরু হয় তখন উনি লোক পাঠায় দিয়ে পেঁপে ছিঁড়ে নিয়ে যায়। মানে পেঁপে পাকলেই ওনারা লোক পাঠায় দিয়ে এসে পেঁপে ছিঁড়ে নিয়ে যায়। টাকা পয়সা কোনো হিসাবও করে না। টাকা চাইলে বলে ঢাকা থেকে এসে আপনার সাথে হিসাব করে পরে আপনাকে টাকা দিব, সমস্যা নেই। এরপরে যখন বন্যা শুরু হইলো ওনার সাথেই কথা বলে গাছের সব কাঁচা পেঁপেগুলো ছিঁড়া ওনারই দিছি। ভাই বিশ্বাস করেন, এত পরিমাণে কষ্ট কইরা পানিতে ভিজা ফ্যামিলি সবাইরে নিয়ে কাঁচা পেঁপেগুলো ছিঁড়ে দিয়েছে। আপনারা যারা পেঁপে নিয়ে কাজ করেন আপনারা জানেন, মানে কাঁচা পেঁপে ছিঁড়লে বা পেঁপে ছিঁড়লে হাতের এমন অবস্থা হয় মানে পুরো রক্তাক্ত হয়ে যায়। ফ্যামিলি সবাই নিয়ে কষ্ট কইরা এই কাঁচা পেঁপেগুলো ছিঁড়া প্রায় 1200 কেজির মতন কাঁচা পেঁপে ছিঁড়ে ওনারা দিলাম। একটা টাকা উনি আমার দেয় নাই। এরপরে ওনারা যখন ফোন দেই উনি ফোন রিসিভ করেন না, ফোন কাইটা দেয়। মানে এরপরে উনি আমার সাথে কমপ্লিট যোগাযোগই করে নাই। এরপরে হাসিনা সরকার পালানোর পরে উনি এলাকায় এসে আমাকে ফোন দেয়, বলতেছে ভাই দেখা করেন। তো আমি ওনার সাথে দেখা করলাম। উনি আমাকে বলতেছে ভাই মাল টাল থাকলে কিছু দেন, আমার অনেক টাকা ভাই লস হয়ে গেছে। আমি ওনার কথা শুনে ওনার দিকে হা করে তাকায় রয়েছে। গাছগুলো সব ডুবে গেছে, মালগুলো ওনারই আমি ছিঁড়ে দিছি, উনি আমার কাছে আবার মাল চাই। অথচ কোনো হিসাব নিকাশের ব্যাপারে কোনো কথাই বলেন উনি আমার সাথে। আমি ওনার কাছে হিসাব চাইলেও উনি আমাকে কোনো হিসাব দেয় নাই। এরপরে ওনার সাথে আর আমার কোনো প্রকার কোনো কথাই হয় নাই। এর 1 মাস পরে আমাকে থানা থেকে ফোন দিয়ে আমাকে জানানো হয়েছে আমার নামে থানায় অভিযোগ হয়েছে। আমি সহ আরো 3 জন, মোট 4 জনের নামে থানায় মামলা হয়েছে। ওনার সাথে কথা হয়েছিল উনি চারা কোনো টাকাই নেবে না, চারাগুলো সম্পূর্ণ উনি ফ্রিতে দিবে। সেই চারাগুলো উনি 40 টাকা 50 টাকা করে রেট হিসাব করে সার কীটনাশকের অতিরিক্ত দাম ধরে উনি আমাদের নামে টাকার মামলাগুলো দেয়। উনি এখান থেকে লাভ করার জন্য ইনভেস্ট করছে, আমিও এখানে লাভ করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করছি। এইসব গাছগুলো এমনিতে এত বড় হয় না, এমনিতে ফল হয় নাই, এটার পিছনে পরিশ্রম করতে হয়েছে ভাই। আমি তো 1 টাকা পাই নাই, আমার তো লাভ হয় নাই। আপনি যা হয়েছে সবগুলো আপনিই তো নিয়ে গেছেন। আর ভাই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে তো আমার কোনো হাত নাই, আপনার কোনো হাত নাই। এখানে শুধু আমার কেন লস হবে ভাই? এখন আপনি আমাকে টাকার মামলা দিয়ে উল্টো হয়রানি করতেছেন। জীবনে বড় একটা শিক্ষা দিয়ে দিয়েছেন ভাই। আপনারা সবাই দোয়া করবেন। যেহেতু পুরো বিষয়টা এখন আইনি পর্যায়ে চলে গেছে, আইনের প্রতি আমার আস্থা আছে, ইনশাল্লাহ সত্যের জয় হবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।